So let's hope for the best. আচ্ছা, আমরা ভেক্টর করতেছিলাম, আজকে আমরা ভেক্টর নিয়ে প্রপার ম্যাথ শুরু করব। সবাই দেখো, সবাই B1-এ চলে যাও ভেক্টরের। আচ্ছা, আমাকে একটু বলো, ভেক্টরের মেইন ফর্মুলাটা কি? R=R0 + VT। তার সাথে হাফ এটি স্কোয়ার থাকতেও পারে, নাও থাকতে পারে। মানে কি, যদি অ্যাক্সেলারেশন থাকে তাহলে হাফ এটি স্কোয়ার কনসিডার করতে হবে, আর যদি অ্যাক্সেলারেশন না থাকে তাহলে হাফ এটি স্কোয়ার কনসিডার করতে হবে না। তাহলে ডিপেন্ডস যে আমাকে কি ইনফরমেশন দিছে আর কি ইনফরমেশন দেয় নাই। এখন এই জায়গায় কি কি কোয়ান্টিটি আমাদের কনসিডার করা দরকার? R0 কে আমরা কি বলবো? ইনিশিয়াল পজিশন ভেক্টর, মানে কি যেখান থেকে সে জার্নি শুরু করছে। আর আর কে আমরা কি বলবো? পজিশন ভেক্টর অথবা ফাইনাল পজিশন ভেক্টর, যেখানে যে সে জার্নি এন্ড আপ করছে। বি হচ্ছে ভেলোসিটি। আচ্ছা, আরেকটা কথা কাজ শুরু করার আগে একটু শর্টকাটে বলে নিই, সেটা হচ্ছে, দেখো দেখো আমরা যখন কোনো কোঅর্ডিনেট ডিফাইন করি, এটা একটু একবার বুঝে নাও। মনে করো এখানে একটা পয়েন্ট আছে এ, এর কোঅর্ডিনেটটা কি? 2,3। আর এটা হইলো কি বি, বির কোঅর্ডিনেট হইলো 7,5। তাহলে যেখান থেকে পার্টিকেলটা জার্নি শুরু করছিল এ, এটা কি? এটা হচ্ছে R0। যেখানে যে জার্নি শেষ করছে এটার নাম কি? আর। ঠিক আছে। আর এখান থেকে ট্রাভেল করার জন্য অফকোর্স তার একটা ভেলোসিটি ছিল। এখন তোমাকে বুঝতে হবে, তুমি যদি R0 কে ডিফাইন করতে চাও, R0 কে কিভাবে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়। কেউ যদি বলে স্যার আমি কোঅর্ডিনেটের মতো করে লিখবো, এটা কারেক্ট। কেউ যদি বলে আমি এটাকে ভেক্টরের মতো করে লিখবো, এটাও কি কারেক্ট? বলো বুঝছি কিনা। যখন ও দিয়ে কোনো ভেক্টর লেখা হয়, তার একটা নাম আছে, তাকে বলা হয় পজিশন ভেক্টর। এইটার মনে রাখতে হবে। এখন তোমার মনে হইলো এ থেকে কোথায় যাব? বিতে। এ থেকে বিতে যাওয়ার জন্য সব থেকে বেস্ট হচ্ছে বক্স কাউন্ট করা, বাট বক্স সব সময় দেওয়া থাকে না। তাহলে আমরা কি লিখবো? 1 2 3 4। 4 ইউনিট কোথায় গেছি? রাইটে। কত ইউনিট উপরে গেছি? 1 2 3। তাহলে 4 ইউনিট টু দা রাইট এন্ড 3 ইউনিট কি আপওয়ার্ড। তাহলে আমরা যদি কেউ বলি এ বি ভেক্টর বের করবো, এ বি ভেক্টর ডিফাইন করতে চাইলে আমরা কি লিখবো? তখন আমরা লিখবো 4 ইউনিট টু দা রাইট, তার মানে 4i, 3 ইউনিট আপওয়ার্ড, তাহলে 3j। কেউ যদি বলে, তাকে কিন্তু এভাবে 4 3 দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, কিন্তু এটাকে কিন্তু আর কোঅর্ডিনেটের মতো করে লেখা যায় না। যাবে? যাবে না। কোঅর্ডিনেটের মতো করে লেখা যাবে কাকে? শুধুমাত্র পজিশন ভেক্টর গুলাকে। এটা তো পজিশন ভেক্টর না। যখন আমি বলতেছি এবি, এটার নাম হয়ে যাচ্ছে ডিরেকশন ভেক্টর। তাহলে ডিরেকশন ভেক্টরকে কিন্তু আর কোঅর্ডিনেটের মতো করে লেখা যায় না। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। পজিশন ভেক্টর যেগুলো আছে, পজিশন ভেক্টর কি হইতে পারে? কোঅর্ডিনেট হইতে পারে। পজিশন ভেক্টর আর কোঅর্ডিনেট একই জিনিস। ডিরেকশন ভেক্টর কিন্তু কোঅর্ডিনেট হতে পারে না। কথাটা বুঝতে পারলাম? তাহলে ডিরেকশন ভেক্টর আর পজিশন ভেক্টরের ডিফারেন্স সব সময় মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এখন আসো ম্যাথসে। ম্যাথ আমরা যখন গেলাম, আমরা নর্মালি এই কয়েকদিন যা যা থিওরি শিখছি সেখান থেকে আমরা একটা কাজ শুরু করি। কিরকম কাজ? নাম্বার 6-এ যদি আমরা যাই, ওয়ার্কশিটের নাম্বার 6-এ যাও, B1-এর। হ্যাঁ সাদিয়া, কি বলছো বলো। দাঁড়াও। এটা চার্জ হয়নি কেন বুঝতেছি না দেখুন। বাতি মাতি চলে না। আচ্ছা ঠিক আছে। ওকে, কোয়েশ্চেন বলো। আচ্ছা বলো, একটা পার্টিকেল আছে, তার কি দেওয়া আছে? ভেরি নাইস। এই পার্টিকেলটার আবার কি দেওয়া আছে? অ্যাক্সেলারেশন। তার মানে এখানে ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে? R=R0 + VT + ½ AT², বিকজ
অ্যাক্সেলারেশন ইজ ইনভলভড। নাও টেল মি মোর। যখন টাইমের ভ্যালু 0 ছিল সে কোন লোকেশনে ছিল? 2, -1। এটা হচ্ছে তার কি? আর নট, তাই না? আচ্ছা, তোমাকে কি বের করতে বলছে সবার ফার্স্টে? কখন? 3 সেকেন্ড পর। তোমাকে কি লোকেশন, কোঅর্ডিনেট, ডিরেকশন কিছু বের করতে বলছে? নর্মাল ভেলোসিটি বের করতে বলছে আফটার হাউ মেনি সেকেন্ড? 3 সেকেন্ড। 3 সেকেন্ড পরে ভেলোসিটি বের করার সব থেকে পপুলার ফর্মুলা কি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, নর্মাল ফর্মুলা। তাহলে আমরা সেই নর্মাল ফর্মুলা দিয়ে কাজ শুরু করি। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি আমরা লিখলাম। আমরা কলাম ভেক্টরের মতো করেই লিখি, তাহলে ঝামেলা কম হয়। ইউ হচ্ছে কত? ইউ হচ্ছে 3 আর 4। অ্যাক্সেলারেশন লেখা আছে 2 আর -1, -2 আর 1। এর পাশাপাশি টাইমের ভ্যালুটা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কত? 3। এখান থেকে ভেলোসিটি আমরা কিছু একটা পেয়ে গেলাম। দেখো 3 - 6 করলে -3, আর এখানে আমরা পাইলাম 7। হ্যাঁ, তুমি যদি এটাকে আই জে এর মতো করে লিখতে চাও, তুমি 3i+7j লিখতে পারবা। প্রথম কাজ মোটামুটি হইল। তারপরে কি বলছে পড়ো, রিড কুইকলি। ভেলোসিটি তো বের করছো, স্পিড তো বের করো নাই। ভেলোসিটিকে কি করলে স্পিড আসে আরিয়ানা বলো? ভেলোসিটিকে কি করলে স্পিড আসে? মডিউলাস। তাহলে আমাকে আগে লিখতে হবে এইভাবে, মডিউলাস অফ ভি ইকুয়ালস টু স্পিড। আর এই জিনিস ক্যালকুলেট করা কিভাবে? আই কম্পোনেন্টকে স্কোয়ার করে, জে কম্পোনেন্টকে স্কোয়ার করে, আর পুরো জিনিসটাকে কি করতে হয়? রুট করতে হয়। যদি রুট করো বলো আমাকে কত আসছে। ফ্র্যাকশন ফর্মই রাখো, ডেসিমেল না বললেও চলবে, এবার বলতে পারো, ডাজন্ট ম্যাটার। 7.6 আসার কথা। নাম্বার সিটা এখন তোমরা করার আগে আমাকে একটা জিনিস বলো, সবাই লেখা বন্ধ করো। এভরিওয়ান স্টপ রাইটিং, অ্যাবসলিউটলি ডোন্ট রাইট, নো নিড টু রাইট। আমাকে বলো, পার্টিকেলটা যখন জার্নি শুরু করছিল সে কই থেকে জার্নি শুরু করছে? তার আর নট কি ছিল? তার আর নট ছিল 2, -1। তাহলে 3 সেকেন্ড পরে তার লোকেশন কি হবে এটা যদি আমি জানতে চাই, তাহলে আমার কোন ফর্মুলা ইউজ করতে হবে বলো তো? আর ইকুয়ালস টু আর নট প্লাস বিটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আর নট আমরা কি জানি? আর নট ওরা বলে দিয়েছে, কত বলে দিল? 2, -1। ভিটি ভেলোসিটি, ভেলোসিটি তো আমরা জানি কত? 4। আর টাইমের ভ্যালু কত? টাইমের ভ্যালু হচ্ছে 3। এইটার সাথে হাফ, টাইমের ভ্যালুকে স্কোয়ার করলে হয় 9 ইনটু অ্যাক্সেলারেশন। আমার জিনিসটাকে সবাই সিম্পলিফাই করে বলো তো আমাকে কত আসছে, আর এর ভ্যালুটা আমাকে দাও কুইক। 3 স্কোয়ার করলে কত হয়? T স্কোয়ার, ঠিক আছে, 3 স্কোয়ার, 3 স্কোয়ার করলে কত হয়? 9। আমি সরাসরি 9 লিখছি। আগে এটা বের করো। সবাই সিম্পলিফাই করে কত পাইছো? এটাকে কেউ যদি আইজে এর মতো করে লিখতে চায় সে এটাকে এইভাবে লিখতে পারবে না? ঠিক আছে, তো আমরা একটা ছোট্ট স্কেচ করি, কি হয়েছে আসলে একটু বোঝার চেষ্টা করি। দেখো সবাই, পার্টিকেলটা জার্নি শুরু করছিল কই থেকে? 2, -1 থেকে, তাই না? তো 2, -1 মনে করো এইখানে কোথাও।
পার্টিকেলটা ইনিশিয়ালি যে লোকেশনে ছিল এটা হচ্ছে 2, -1। এই পয়েন্টের নাম আমরা জানি না, জাস্ট লিখে রাখলাম 2, -1। বলো বুঝছি কিনা? 3 সেকেন্ড পর আমাদের পার্টিকেলটা কোথায় আছে? 2, 15.5। এটাকে চাইলে তো কোঅর্ডিনেটের মতো করেও লিখতে পারতাম, এভাবে লিখতে পারতাম না, কোনো প্রবলেম তো আর নাই। তো 2, 15.5 এটা কোথায় খুঁজে বের করি। 2, মনে করো এই জায়গায়, খেয়াল করছো? আচ্ছা, র্যান্ডমলি র্যান্ডমলি না, আমাদের পার্টিকেলটা এখান থেকে উপরে চলে গেছে। ঠিক আছে, ভালো, কোনো সমস্যা নেই। 2, -1 থেকে সে 2, 15.5 ট্রাভেল করছে। এটা তুমি শিওর তো? বুঝছো? এখন আসো কোয়েশ্চেনে। বলো শুভ্র, কোয়েশ্চেন আসলে কি জানতে চাচ্ছে? ফ্রম এ। এ কই? তাহলে এ কিন্তু টোটালি আলাদা একটা লোকেশন। দেখো এ হচ্ছে এইখানে কোথাও, লেটস সে এ হচ্ছে এইখানে কোথাও। 3, 4, 5। তাহলে এই দুইটা পয়েন্টের মাঝখানে যে ডিস্টেন্স আমাদের কাছে, সেই ডিস্টেন্সটা চাইছে। তাহলে এই পয়েন্টের একটা নাম দাও, এই পয়েন্টের নাম দাও, মনে করো বি। তাহলে বি থেকে এর মাঝখানে যে ডিস্টেন্স, এটা আমরা এখন কেমন করে বের করবো? দুইটা পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স বের করার ফর্মুলা কি? √y2 - y1² প্লাস x2 - x1²। তারপর পুরো জিনিসটাকে কি করতে হয়? রুট করতে হয়। কোয়েশ্চেন বুঝছো তো? তাহলে আমাদের পার্টিকেল, মনে করো আমাদের পার্টিকেলটা পয়েন্ট সি থেকে জার্নি শুরু করছে। পার্টিকেল সি থেকে কোথায় গেছে? বি তে। যাইতে কতক্ষণ টাইম লাগছে? যাইতে টাইম লাগছে 3 সেকেন্ড। এখন বলতেছে এই যে বি তে পার্টিকেলটা বসে আছে, বির থেকে এ, এ হচ্ছে টোটালি আলাদা একটা লোকেশন, এর ডিস্টেন্সটা কতটুকু? বলো বুঝছি কিনা? তাহলে আমরা এখন ডিস্টেন্স বের করার জন্য ডিস্টেন্সের ফর্মুলা ইউজ করি। এই মডিউলাস অফ এ বি বের করব, বা ডিস্টেন্স বের করব। একবারে বের করে ফেলো। রুট করতে ভুলো না, ডেসিমেলি অ্যান্সার দাও, বলো কত আসছে। দেখো সবার 13.8 আসছে কিনা। মিটার। ভেক্টর বুঝে বুঝে করতে হবে, কোনো মুখস্থ করার স্কোপ নাই। স্কেচ করাটা তোমার বোঝার জন্য জাস্ট করা হয়েছে, এখানে স্কেচ না করলেও চলবে, এত সিম্পল জিনিসে স্কেচ লাগবে না, আমি জাস্ট একে একে বোঝাচ্ছি। তুমি আসলে বুঝো, বুঝা করো কি হচ্ছে। পার্টিকেলটা একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে যাচ্ছে, অর পার্টিকেলটা একটা কোঅর্ডিনেট থেকে আরেকটা কোঅর্ডিনেটে যাচ্ছে। এখন হয়তো ডিফারেন্ট, কমপ্লিটলি আলাদা একটা জায়গায়, ডিস্টেন্সটা কত বের করতে বলছে। এটা এ না বলে অরিজিনও বলতে পারতো, অরিজিন হলে কি হইতো? 0, 0 হইতো, তুমি সেটা বের করতে মাই ব্যাড। লজিক বুঝতে পারছি? আচ্ছা আমরা একটু আগাই। হুম। আর্নট থেকে ডিস্টেন্সই, ডিস্টেন্সই ধরে নাও, ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট এখানে সেমই আসবে, ডাজন্ট ম্যাটার। অ্যাক্সেলারেশন ভেলোসিটি ডিফারেন্স এরকম এরকম, সে কোনো একভাবে যে ফাইনালি এন্ড আপ করছে ওই জায়গায়, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমার কথা হচ্ছে সে তো ভার্টিক্যালি মুভ করার কথা না, সে হয়তো ডানে গেছে, বামে গেছে, উপরে গেছে, নিচে গেছে, এন্ড ইভেনচুয়ালি ওই জায়গায় যে এন্ড আপ করছে। মাঝখানে মোশন কি হয়েছে এটা বোঝা আমাদের পক্ষে সম্ভব না। ঠিক আছে। আচ্ছা এবার আরেকটা ক্যালকুলেশন আসো। নাম্বার 7 এর কোয়েশ্চেনটা আমরা পড়ি, দেখি কি বলছে। পড়ো আস্তে আস্তে, সময় নিয়ে পড়ো। এটা তোমরা করো, একই কোয়েশ্চেন করো। আর কোয়েশ্চেনটার মতোই স্কেচ করলে ভালো হয়, না করলে খুব বড় ক্ষতি নাই। হুম। কে কে ওয়ার্কশিট পাও নাই? সাদিয়া, আরিয়ানা, পাইছো? পাই পাই বলো, ছিল আমার কথা। হ্যাঁ, তুমি যদি একটু বাইরে থেকে আসতো না তখন তো আসেনি। ম্যাথ করো, ম্যাথ করো সবাই।
পার্টিকেল যেখান থেকে জার্নি শুরু করে তাকে কি বলে? আর নট। তাহলে এখানে বি কিন্তু আর নট। পজিশন ভেক্টর মানে কি? লোকেশন। 4 সেকেন্ড পরে সে কোথায় আছে সেটা বের করতে বলছে। বিটা হচ্ছে আননোন বিকজ টাইমের ভ্যালু তখন 0 ছিল, এখান থেকে জার্নি শুরু করছে। তার বলো। হুম, এটাই ইনিশিয়াল ভেলোসিটি কনসিডার করবো। আর ইকুয়ালস টু আর নট প্লাস ভিটি প্লাস হাফ ইটি স্কোয়ার। এখানে ভিটা ইনিশিয়াল ভেলোসিটি রিপ্রেজেন্ট করে, নট ভেলোসিটি আফটার 3 সেকেন্ড। ঠিক আছে। ডিসটেন্স বের করো সি আর আর এর। আর এর একটা নাম দিয়ে দাও, বি ইউজ করছো, সি ইউজ করছো, এ দিয়ে দাও। দেখো এসি কত আসছে।
অলরাইট, আই থিংক উই আর ডান উইথ দিস। এবার চলে আসো নাম্বার 10-এ। করো। করা যাবে, কোনো সমস্যা নাই। এটা একটা বড় ম্যাথসের ইনিশিয়াল পার্ট, এখানে আছে 3 মার্ক 4 মার্ক হাইয়েস্ট, খুব বেশি না। আমরা একটু আগাই, বিতে আসি, শেষ না? সবাই ক্লিয়ার? আচ্ছা, এবার নাম্বার 4 এর কোয়েশ্চেন ভালো করে পড়ো, B2 এর।
আরিয়ানা এক্সপ্লেন করো। একটা শিপ মুভ করতেছে কি ভেলোসিটি দিয়ে? কনস্ট্যান্ট ভেলোসিটি। কনস্ট্যান্ট ভেলোসিটি তোমাকে কি বলে দিল? অ্যাক্সেলারেশন আছে? নাই। আচ্ছা, একটা পার্টিকেলের ভেলোসিটি দেওয়া আছে, সে কই থেকে জার্নি করা শুরু করছে, আচ্ছা সেটার ব্যাপারে কিছু বলা নাই। শুরুতে বলছে ফাইন্ড দ্য ডিরেকশন ইন হুইচ দ্য পার্টিকেল ইজ মুভিং অ্যাজ আ বিয়ারিং। যখন ডিরেকশনের বিয়ারিং বের করতে বলবে সেটা সব সময় ভেলোসিটির বিয়ারিং হবে। তোমরা কি করবা, এই ভেলোসিটিটাকে স্কেচ করবা। বোর্ডে তাকাও, দেখো ভেলোসিটিটা কত বলা আছে বলো তো। 8 - 15 ইজ সামওয়্যার ওভার হিয়ার। এটা 8, মনে করো এটা -15, দ্য পয়েন্ট ইজ সামওয়্যার ওভার হিয়ার। আঁকলাম। এই অ্যাঙ্গেলটা বাই ডিফল্ট 90 ডিগ্রি হবে না? আর এই অ্যাঙ্গেলটা বের করে 90-র সাথে কি করতে হবে? প্লাস করতে হবে অথবা অ্যাড করতে হবে। তো তোমরা সবাই এই থিটার ভ্যালুটা আগে বের করে নাও। বললো আমাকে থিটার ভ্যালু কত আসছে। তারপরে নিচের লাইনে বিয়ারিং বের করো। 61.9 বলছো আশা? এরপর আস্তে আস্তে পড়ো। এই কথাটা মানে কি? এট টাইম টি আওয়ার্স, এট টাইম টি আওয়ার্স, তার মানে কি টাইমের ভ্যালু বলে দেয়। আগে আমরা যত ম্যাথ করছি টাইমের ভ্যালু বলে দিছিল না? যেমন আগের ম্যাথটা টাইমের ভ্যালু কত বলা ছিল? 6। তার আগের ম্যাথটা টাইমের ভ্যালু কত বলা ছিল? 4। এই ম্যাথটায় টাইমের ভ্যালু কত বলা ছিল? 3। তো আগেও আমরা যখন ম্যাথ করছি টাইমের ভ্যালু সবসময় বলা থাকতো। তুমি সেই টাইমের ভ্যালু ফর্মুলায় বসাইতা, তুমি লোকেশন খুঁজে বের করতা। আর এখন কি হয়েছে? বলছে টাইমের ভ্যালু যখন টি, তার মানে কি টাইমের ভ্যালু যখন আননোন। আচ্ছা, টাইমের ভ্যালু যখন আননোন হবে তার লোকেশন ওরা কি বলতেছে? এস অফ টি। তার লোকেশন ওরা কি বলতেছে? এস অফ টি। আচ্ছা, তার মানে কি? আমরা ফর্মুলাটা কি জানি? আর ইকুয়ালস টু আর নট প্লাস বিটি। ওরা এই আর কে বলতেছে এস অফ টি, বলতে পারে না? আরটাই তো তার লোকেশন আফটার টাইম টি। ওরা এই আর কে কি বলতেছে? এস অফ টি। এখন বলো হোয়াট ইজ ইউর আর নট? ডু ইউ নো আর নট? ডু ইউ নো আর নট? ইউ নট রিডিং কেয়ারফুলি। যখন টাইমের ভ্যালু 0 ছিল তখন এস অফ টি কত আসছে? না না, এস টাইমের ভ্যালু যখন 0 ছিল এস অফ 0 হচ্ছে এই যে -10 and 20। যে এস 0 মানে কি? এই দেখো, এস টি মানে তো টাইম। এস 0 মানে কি? যখন টাইমের ভ্যালু 0 ছিল তখন তার লোকেশন হইলো -10 প্লাস কত? 20। কথাটা বুঝতে পারছি? এই যে এদিকে তাকাও। এস অফ টি মানে কি? লোকেশন আফটার টি সেকেন্ড। লোকেশন অর কোঅর্ডিনেট অর পজিশন ভেক্টর আফটার কি? টি সেকেন্ড। তাহলে এই লোকেশনটা কত দেওয়া আছে? -10 প্লাস কি? 20 জে। লিখি আমরা -10 প্লাস 20 জে লিখলাম। এখন আসলে ভেলোসিটি বলো। ভেলোসিটি কত? 8 মাইনাস কি? 15। টাইমের ভ্যালু যখন টি, এই যে এস ইন টার্মস অফ কি? টি। আচ্ছা, তাহলে আমরা এটা কি লিখবো? এস অফ টি অর আর, সেটা আমাদের কি আসছে? 80 - 10, 20 মাইনাস কত? 15। আগে বলো বুঝছি কিনা। এটা কি? এটা একটা লোকেশন বের করার ফর্মুলা। এখানে টির ভ্যালু বসাইলে লোকেশন এসে পড়বে। যেমন আমাকে এটা একটু বল, এটা একটা কমপ্লিটলি আলাদা ইনফরমেশন না? বিকেন হচ্ছে লাইট হাউসের মতো। আমরা ডিল করতেছি শিপ নিয়ে। ওরা আমাকে একটা বিকেনের কথা বলে দিছে, একটা লাইট হাউসের লোকেশন বলে দিছে। এখন আমাদের শিপ বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন পি এন্ড কিউ। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন পি এন্ড কিউ। পি কি? পি ছিল আমাদের শিপের নাম। আমাদের শিপটার নাম কি ছিল? পি। কখন? বলছে বিকন আর শিপের মাঝখানে ডিস্টেন্স বের করো। কখন? যখন টাইমের ভ্যালু হচ্ছে কত? 2। তাহলে আমরা কি করব? এই যে এস অফ টি আছে, এখন আর এস অফ টি লিখবো না, এখন কি লিখবো? এস অফ 2 অথবা আর, অথবা টির জায়গায় আমরা কি বসাবো? 2। 8 টাইমস 2 মাইনাস 10, 20 মাইনাস 15 টাইমস 2। এটাকে আমরা সিম্পলিফাই করলাম। সিম্পলিফাই করে আমরা কোঅর্ডিনেটটা কি পাইলাম? 8 টু যা 16, 16 মাইনাস 10 6, 20 মাইনাস 30 করলে কত আসলো? -10। তাহলে দেখতে পারছো শিপটা এখন কোন লোকেশন আছে? 6, -10। তুমি চাইলে এটাকে তো এভাবেও লিখতে পারো।
যে শিপ পির লোকেশন এখন 6, কি -10। তাহলে দেখো শিপটা আছে কোথায়, শিপটা আছে এই জায়গায়, এই যে শিপটা আছে এই জায়গায় পি। আর বিকান কোথায়, বিকানটা হচ্ছে 5, এই জায়গায়। মিনিংটা বুঝছো? এখন তাদের মাঝখানে কি বের করতে হবে, ডিস্টেন্স। আর তাদের মাঝখানে কি বের করতে হবে, ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স, যেটাই বলো। তাহলে দুইটা পয়েন্টের মাঝখানে ডিসটেন্স বের করার ফর্মুলা কি, √y2 - y1 প্লাস x2 - x1 বের করো। বুঝতে হবে, ম্যাথটা অনেক সহজ, কনসেপ্ট মাথায় ঢুকাইতে হবে। সবার লেখা শেষ? কত আসছে, আচ্ছা শেষ করো। ডিসটেন্স বের করো সাদিয়া। ডিসটেন্স বের করার ফর্মুলা কি, √এর ফর্মুলায় বসাও। শুভ্র কত আসছে ডিসটেন্স? তুমি নাম্বার 5 শুরু করে দাও।
দেখো আমি একটু হেল্প করে যাতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, পার্টিকেল না, শিপ আর, শিপটার নাম হচ্ছে আর, স্টার্টস ফ্রম লোকেশন বা পজিশন ভেক্টর এত, তার ইনিশিয়াল ভেলোসিটি বলা আছে, তার অ্যাক্সেলারেশনও বলা আছে। রাইট ডাউন দ্য পজিশন ভেক্টর আর টি ইন টার্মস অফ টি, তার মানে কি টাইমের ভ্যালু যখন টি, তার লোকেশন কি হবে ইন টার্মস অফ টি তে বের করতে বললো। বলো সাদিয়া, লোকেশন বা ফাইনাল পজিশন ভেক্টর বের করার ফর্মুলা কি? আর ইকুয়ালস টু আর নট প্লাস ভিটি। এই আরটার নামই ওরা কি দিছে, আর টি, বুঝতে পারছো? তাহলে আমরা লিখবো আর টি ইকুয়ালস টু আসলে আর ইকুয়ালস টু আর নট প্লাস ভিটি, যেহেতু অ্যাক্সেলারেশন আছে, প্লাস হাফ এটি স্কোয়ার। কি বলো? বিকজ এখানে লোকেশন কি ইনভলভ করতে হবে, পজিশন ভেক্টর ইউজ করতে হবে। যদি খালি ভেলোসিটি হইতো তখন এটা ইউজ করতাম, খালি ভেলোসিটি। এখানে তো লোকেশনের কোনো নামগন্ধ নাই, ঠিক কিনা? হুম। তাহলে আর নট আমরা জানি কত, -5। ভেলোসিটি আমরা জানি, ভেলোসিটি কত, 10 আর 2। এটাকে মাল্টিপ্লাই করতে হবে টি দিয়ে, একবারে মাল্টিপ্লাই করে ফেলাও, 10t 2t হাফ এটি স্কোয়ার। তাহলে টি কে স্কোয়ার করলে টি স্কোয়ার, 2 দিয়ে ডিভাইড করলে 2। আর অ্যাক্সেলারেশন কত, -2, 1, সিম্পলিফাই। করতে থাকো। এ দেখো, তার লোকেশনের একটা এক্সপ্রেশন আমরা পেয়ে গেছি। এরপরে কি বলছে চিন্তা করো। কি বলছে বলো? শিপটার নাম ছিল কি আর, এখন আর একটা নতুন শিপ আসছে বা বিকান আসছে। বিকান মানে লাইট হাউস। সেই লাইট হাউসের লোকেশন দেওয়া আছে না, কত দেওয়া, 0i প্লাস 15j। এখন তোমার কি বের করতে বলছে, ডিস্টেন্স বিটুইন হোয়াট, ডিস্টেন্স বিটুইন এস এন্ড দ্য শিপ। শিপটার লোকেশন কি হবে এটা তুমি বের করতে পারবে না? এখানে টির ভ্যালু কত বসাইতে হবে, 3। বের করো, বলো কত আসছে। এটা আওয়ারে করা লাগবে না, মানে সেকেন্ডে নেওয়া লাগবে না, শুরু থেকেই আওয়ারে ছিল। বাট ইয়াস, মিসম্যাচ থাকলে লাগতো। বের করো, টির ভ্যালু 3 বসালে কত আসে, লোকেশন বের করো। 40 কত, 1। আর এখন তোমার কি করতে হবে, এটা তো আর এর লোকেশন বা শিপের লোকেশন, আর ওরা এস এর লোকেশন তো বলেই দিচ্ছে, 0i প্লাস 15j। তাহলে আর এস, মডিউলাস অফ আর এস বা ডিস্টেন্স বিটুইন আর এস বের করো। বের করো, অ্যান্সার চেক করো। সাদিয়া বলো তো, সি তে কি বাই করতে বলছে এবার? ভেলোসিটি অফ দ্য শিপ এট দ্যাট টাইম, মানে কি টাইমের ভ্যালু যখন 3। এখন কি আর তোমার আর নটের ফর্মুলা ইউজ করার দরকার আছে? তাহলে এখন তুমি কোন ফর্মুলা ইউজ করবা? ওই যে ভি ইকুয়ালস 3 প্লাস 80। এখন বুঝছো ডিফারেন্স? ইউ কত ছিল, ইউ তো বলা আছে 10 আর 2। বসে দেখো না, পরেরটা শুরু করো, বের করো।
ইয়েস। আরেকটু পড়ো।
সাদিয়া পারছো? মহিলা হইব? আরে স্যার কি আছে জীবনে নাকি? তাই না, পারছো? বলো। যখন 2টা বাজে তখন কোস্ট গার্ড কি দেখছে? ডিঙ্গি। ডিঙ্গি মানে কি, একটা স্মল বোট দেখছে। দেখো, 2 p.m. কোস্ট গার্ড স্পটস আ রোয়িং ডিঙ্গি 500 মিটার ডিউ সাউথ অফ হিজ অবজারভেশন পয়েন্ট। অবজারভেশন পয়েন্ট বলতে এখানে অরিজিন বুঝাইছে। তাহলে সাউথ কোথায় হয় বলো তো? এক্স্যাক্টলি নিচে হয় না? এই জায়গায় একটা ডিঙ্গি দেখছে, ডিঙ্গির কোঅর্ডিনেট কি? 0, -400। বলো বুঝছি কিনা? ক্লিয়ার? এটা বুঝতে পারছি। সাউথ কোথায়, উপরে নাকি নিচে? নিচে। এটা, এই জায়গায় সে একটা ডিঙ্গি দেখছে, তাহলে এইটা ডিঙ্গির আর নটটা। ওকে। এখন ডিঙ্গিটার একটা ভেলোসিটি আছে, কনস্ট্যান্ট ভেলোসিটি, মানে তার কোনো অ্যাক্সেলারেশন নাই। বলছে ফাইন্ড ইন টার্মস অফ টি পজিশন ভেক্টর অফ দ্য ডিঙ্গি আফটার হাউ মেনি সেকেন্ড, টি সেকেন্ড। মানে টাইমের ভ্যালু যখন টি হবে তার পজিশন ভেক্টর কি হবে, বাই করো। আর ইকুয়ালস টু কি হয়? প্লাস ভিটি। তাহলে তার জন্য ডিঙ্গির আর নট কোথায়, সে কোথায় ছিল? 0, কি 500। ডিঙ্গির ভেলোসিটি বলা আছে কত? 2 আর 3। আর টাইমের ভ্যালু বলা আছে সান নাই। এটাকে এখন সিম্পলিফাই করলা, কি পাইলা? 2t। কি কি পাইলা? 3t মাইনাস কত? 500 পাইলে না? এখন আসলে তার পরেরটায় কি বলছে বলো। ডিস্টেন্স কি বের করতে বলছে? ডিস্টেন্স অফ দ্য ডিঙ্গি ফ্রম দ্য অবজারভেশন পয়েন্ট এট 2:05। দেখো, 2টার সময় আর 2:05 কয় সেকেন্ড টাইম পার হয়ে গেছে? 5। তাহলে আমরা টির মধ্যে কত বসাবো? 5 বসাও। বলো লোকেশনটা কত আসে? বলো এই লোকেশনটা কোথায়? এখানে কোথাও না? ঠিক আছে। তার মানে ডিঙ্গিটা অবজারভেশন পয়েন্ট থেকে এখানে ট্রাভেল করছে, তার জন্য টাইম লাগছে কত? 5 সেকেন্ড। বলো আরিয়ানা, বুঝছি কিনা? এখন আমাদের বের করতে বলছে, আসলে তো এটা বের করতে বলে নাই, কি বের করতে বলছে বলো? ডিস্টেন্স বের করতে বলছে। অফ হোয়াট? অফ দ্য ডিঙ্গি। ডিঙ্গি তো এখানে। ফ্রম হোয়াট? অবজারভেশন পয়েন্ট। অবজারভেশন পয়েন্ট কোথায়? অরিজিন। তার মানে ও থেকে, অরিজিন মানে কি, ও থেকে এই ডিস্টেন্সটা আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। তো বের করো ডিস্টেন্স। বের করো। B1 B2 দুইটাই আমাদের হোমওয়ার্ক।